গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও। আমাদের প্রত্যেকের রেশন কার্ড রয়েছে। আমরা এর আগের দিন দেখেছিলাম যে রেশন কার্ডে কীভাবে মোবাইল ফোন নম্বর অ্যাড অথবা আপডেট করতে হয়। তো বন্ধুরা, মোবাইল আপডেট করার প্রসেস তো আমরা দেখেছি। তো আজকের ভিডিওতে আমরা এই রেশন কার্ড রিলেটেডই অপর আরেকটি সংশোধন আমরা দেখব। সেটা কীভাবে করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে করে আপনাদের এই প্রত্যেকটি স্টেপ বুঝতে অসুবিধা না হয়। তো রেশন কার্ডের ওয়েবসাইটে আমরা গিয়ে অনলাইন ডাইরেক্ট ঘরে বসে কোনো অফিসে না যাওয়া ছাড়াই আমরা কিন্তু রেশন কার্ডের কারেকশন করতে পারবো ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে। তো সেটা কিভাবে করব, তার জন্য আমরা আমাদের ব্রাউজার থেকে চলে যাব রেশন কার্ডের ওয়েবসাইটে। ওয়েবসাইট না জানা থাকলে আমরা এরকম রেশন কার্ড ডাউনলোড বা রেশন কার্ড স্ট্যাটাস চেক এই অপশানগুলোতে ক্লিক করে আমরা চলে আসবো food.wb.gov.in। তার ওয়েব পেজটা ঠিক এরকম। এই সিটিজেন্স হোম এবং সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানে গিয়ে আমরা এর আগের দিন দেখেছিলাম যে কীভাবে মোবাইল ফোন নম্বর আপডেট করতে হয় বা অ্যাড করতে হয়। তো এই আজকের এই পর্বে আমরা দেখব অপর আরেকটি কারেকশনের প্রসেস। অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে করে প্রত্যেকটি স্টেপ আপনারা খুব ভালো করে বুঝতে পারেন এবং নিজেরাই আপনাদের নিজেদের রেশন কার্ডকে কারেকশন করতে পারেন, আপনাদের ফ্যামিলির রেশন কার্ডকেও কারেকশন করতে পারেন। তো আমরা সিটিজেন্স হোমে ক্লিক করলাম। সিটিজেন্স হোমে এই তিনটে অপশান রয়েছে: রেশন কার্ড রিলেটেড কর্নার, এনকোয়ারি এবং গ্রিভেন্স। তো রেশন কার্ড রিলেটেড কর্নারের মধ্যে দুটো অপশান আমরা পাবো, যেটা অফিস অনুমোদনের প্রয়োজন পরিষেবা এবং যেটা রেশন কার্ডের স্বয়ং পরিষেবা। তো বন্ধুরা, আমরা রেশন কার্ডের স্বয়ং পরিষেবা বা সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, সেখানে গেলে আমরা এই অপশানগুলো পাবো, যে আধার লিঙ্ক করে অ্যাক্টিভেট করা, রেশন কার্ড স্যারেন্ডার করা এবং স্প্লিট ফ্যামিলি বাই আধার। তো এই অপশানগুলো আমরা আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবো। এইগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হলেও কিন্তু এগুলোও করতে পারবেন। আমি আলাদা আলাদা করে ভিডিও করে আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করব। রেকটিফাই বা আপডেটস, চেঞ্জ ইওর এপিএস এবং আপডেট মোবাইল নম্বর। ঠিক আছে, তো আজকে আমরা এই রেকটিফাই আপডেটসে আমরা কিন্তু যাব। আপডেট মোবাইল তো আগের দিন দেখেছি, তো আমরা রেকটিফাইয়ে ক্লিক করব। রেকটিফাই অ্যান্ড আপডেটসে ক্লিক করলেই আমাদের রেশন কার্ড নম্বরটি এন্টার করতে বলবে, যেটাতে আমরা রেকটিফাই করতে চাইছি। কি রেকটিফাই করব? নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জেন নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার। অর্থাৎ আধারে এই যে অপশানগুলো রয়েছে, যে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জেন নেম অথবা যে অ্যাড্রেস, সেটা আমরা যদি এই রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে চাই, একই জিনিস করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই অপশানটিতে ক্লিক করে এই রেশন কার্ড নম্বর দিয়ে সার্চে ক্লিক করব। সার্চে যখনই আমরা ক্লিক করব, তখন আমাদের যে রেশন কার্ডের ডিটেলস যেটা ওদের কাছে সেভ রয়েছে, সেটা কিন্তু এখানে চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা ডেট অফ বার্থটাকে চেঞ্জ করব, কারণ ডেট অফ বার্থ আমার এখানে ভুল রয়েছে। ঠিক আছে, এই ভুল ডেট অফ বার্থটাকে ঠিক করার জন্য আমরা এখানে ডেট অফ বার্থটাতে ক্লিক করব। আপনারা চাইলে একসাথে আপনারা নেম, জেন্ডার, গার্জেন নেম এবং অ্যাড্রেস এগুলো সবগুলো কিন্তু একসাথে ঠিক করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আপনাদের আধারের সাথে এটা লিঙ্ক হয়ে যাবে। তো আপনাদের আধার নম্বরের লাস্ট 4টে ডিজিট এখানে শো করবে এবং তার নিচে আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার থ্রু ইউআইডিআই এই অপশানে টিক মেরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করা যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। এই 6 ডিজিটের ওটিপিটি অবশ্যই এখানে আপনাকে প্লেস করতে হবে। দেখুন, এজের পাশে যে চেকবক্স রয়েছে সেখানে টিক রয়েছে এবং আমার ওপরে ডিটেলসটা রয়েছে, যেখানে ডেট অফ বার্থটি ভুল রয়েছে। তো আমি এখানে আমার মোবাইল নম্বরে যে ওটিপিটা এসেছে, যে ওটিপিটা আমার আধার সাথে সম্পর্কযুক্ত যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরে এসেছে, সেই ওটিপিটা আমি এখানে কিন্তু প্লেস করছি। ওটিপিটা এখানে দেওয়া মাত্রই অটোমেটিক্যালি পেজটি রিডাইরেক্ট হয়ে চলে যাবে সেই জায়গায় যেখানে আমার এই অরিজিনাল যে আধার কার্ডের যে ইনফরমেশনটা আছে সেটা এখানে শো করবে। দেখুন, আমার ছবি সহ নাম, কেয়ার অফ, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড এভরিথিং এখানে শো করছে। তো আমি ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করব। ভেরিফাই সাবমিটে ক্লিক করলে আমি যেটা চেঞ্জ করতে চাইছি সেই অপশানটি কিন্তু এখানে দিয়ে দেবে, যে ডেট অফ বার্থ চেঞ্জ হয়ে যাবে কোথায়, এই ডেট অফ বার্থে, যে ডেট অফ বার্থটা এখানে শো করছে এবং সেটাকে আমি করতে চাই। তো ইয়েসে ক্লিক করলেই আমার ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড, আমার যে ডেটাটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে, আমি ওকেতে ক্লিক করলেই বেরিয়ে আসবে। আমাদের আবার পুনরায় রেশন কার্ড নম্বর এন্টার করতে বলবে, আরও যদি আমি কিছু চেঞ্জ করতে চাই তাই। অর্থাৎ আমার কিন্তু রেশন কার্ডে আমার ডেট অফ বার্থটা ইনস্ট্যান্টলি এই মুহূর্ত থেকেই কিন্তু চেঞ্জ হয়ে গেল, যেটা আমাদের আধার কার্ডে রয়েছে। সুতরাং আপনাদের আধারের ইনফরমেশনটা সঠিক থাকা ভীষণই গুরুত্বপূর্ণ। তো যদি আপনারা আধারের ইনফরমেশন সঠিক না হয়ে থাকে, অবশ্যই আধার কার্ডে চেঞ্জ করে নেবেন এবং তারপর রেশন কার্ডে চেঞ্জ করতে আপনার মাত্র 2 সেকেন্ড সময় লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আমি আনতে চলেছি। এবং সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।